সবসময় যখন বাবাকে নিয়ে গানটি গাইলাম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত শোনা। বাবার জানাজার মাঠ থেকেই শিল্পী মনির খানের এবার আইফোন চুরি হয়েছে। আইফোন চুরি হওয়ার পর সাংবাদিকদের কান্না করতে করতে কি বলছে মনির খান, ভিউয়ার্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এমনিই বাবা চলে গেল, বাবার জানা যায়, তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই। কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেওয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের বাবা মোহাম্মদ মাহবুব আলী খান মঙ্গলবার 21শে জানুয়ারি বিকেলে 4:30টার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর। মঙ্গলবার ঝিনাইদহে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। গত কয়েক মাস ধরে অসুস্থজনিত কারণে বেড রেস্টে ছিলেন গায়কের বাবা। এ অবস্থায় হঠাৎ মৃত্যু হলো মনির খানের বাবার। এদিকে বুধবার 22শে জানুয়ারি বেলা 11টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মোহাম্মদ মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবাকেও। চুরি হয়ে যাওয়া ফোন সম্পর্কে মনির খান সেই মুহূর্তেই বলেন, আমার এবং আমার ছেলের ফোনটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। আর যে সময় চুরি করে নিয়ে গেছে সে সময় তো আমরা কখনো ভাবতে পারিনি যে এমন কাজ হতে পারে, কারণ আমরা তো আমাদের বাবা মারা যায় অনেক বেশি আফসোস এবং কান্নায় ভেঙে পড়তেছিলাম সেই মুহূর্তে। কিন্তু কিছু কুচক্র মহলকারী সেই সুযোগ সন্ধানী কাজটি করেছে। বাবার লাশ সামনে, সেদিকে লক্ষ্য, চোখের পানি থামছে না। সেই মুহূর্তে কিছু অসাধু লোক, তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে। তবে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে একটাই, আমার ফোন যারা চুরি করে নিয়ে গেছে তারা অবশ্যই অসাধু একজন মানুষ। তারা ফোন চুরি করেছে, আরও অসৎ উদ্দেশ্য হতে পারে তাদের মধ্যে। দুষ্ট বুদ্ধির কারণে আমাদেরকে কোনো প্রকার ক্ষতি করতে পারে। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার যে নাম্বার আমি ব্যবহার করতাম সেই নাম্বার থেকে কোনো প্রকার ফোন দিয়ে কেউ যদি কোনো কিছু চায় তাহলে আপনারা কেউ দিবেন না। এ সময় মনির খান আবারও বলেন, আমার এই ফোন নিয়ে আমি এখন পর্যন্ত কোনো প্রকার আইনি পদক্ষেপ নেইনি। সময় সুযোগ বুঝে নেওয়ার দরকার হলে অবশ্যই নেব। এভাবে যেন মনির খান সেই মুহূর্তে কথাগুলো বলতেছিলেন। ভিউয়ার্স একটা বিষয় ভেবে দেখুন, বাবার জানাজা নামাজে গিয়েছে মনির খান, যেখানে কিনা সবসময় আবেগে আপ্লুত হয়ে কান্নায় জড়িত সময় পার করছেন। সেই মুহূর্তে কি ফোনের কথা কারই বা মনে থাকবে? আর সেই ফোন সুযোগ সন্ধানী কিছু লোক সেই মুহূর্তে তার কাছ থেকে চুরি করে নিয়ে গেল। মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে একবার ভেবে দেখুন তো। এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।